আমাদের এই পশ্চিমবাংলাতে এখন অনেক মানুষ আছে যারা বিজেপি সরকারের থেকে ভাতা পেতে 2 দিন দেরি হচ্ছে বলে বিজেপি সরকারকে দোষারোপ করছে। কিন্তু সেই সকল মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চায় সরকার হয়তো ভাতা দিতে 1 মাস দেরি করেছে, কিন্তু এই সরকার দোষীদেরকে শাস্তি দিতে 1 ঘন্টাও দেরি করেনি। সরকার সম্পূর্ণ রয়েছে অ্যাকশন মোডে। চলুন 2টো ঘটনা আপনাদেরকে আগে মনে করিয়ে দিই, তারপরে আসল সত্যিটা আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করছি। 2024 সালে উপনির্বাচনে ফল প্রকাশের পরেই কালিয়াগঞ্জে বোমা বিস্ফোরণের কারণে ছোট্ট তামান্না প্রাণ হারিয়েছিল। আর তারপর দিন থেকেই সাবানা ইয়াসমিন, তামান্নার মা, ন্যায় বিচারের জন্য হন্যের মতো ঘুরেছে। আর দ্বিতীয় ঘটনাটা হলো 2018 সালে কাকদ্বীপের বুদাখালীতে 2জন সিপিএম কর্মী উষারানী দাস আর দেবু দাস, এদেরকে জ্বলন্ত পুড়িয়ে মেরেছিল দুষ্কৃতীরা। তার ছেলে দীপঙ্কর দাস দীর্ঘদিন ধরে ন্যায় বিচারের জন্য হন্যের মতো দৌড়াদৌড়ি করেছে, কিন্তু সেই ফাইলকে মমতা বন্দ্যোপাধ্যায় আঁচল চাপা দিয়ে এতদিন রেখে দিয়েছিল। গতকালকে এই 2টো পরিবারের লোকজন সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের সঙ্গে দেখা করে তাদের কষ্টের কথা শুধু জানিয়েছেন। তার 10 ঘন্টার মধ্যে, অর্থাৎ আজকে সকালবেলার মধ্যেই 12 জন দোষী অ্যারেস্ট হয়ে গেছে। এটাই হলো অ্যাকশন, এটাই হলো শুভেন্দু অধিকারী মহাশয়ের পাওয়ার। শুধু একটা কথা মনে রাখবেন, আপনার যদি ভাতা পেতে দেরি হয় তাহলে আপনার 2 মুঠো খাবার কম হবে, কিন্তু এই দোষীরা যদি উপযুক্ত শাস্তি পায় তাহলে এই পশ্চিমবাংলার বুকে সাধারণ মানুষ মাথা তুলে বাঁচতে পারবে। এটাই সত্যি। ভালো থাকবেন প্রত্যেকে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।